আমি চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, তুমি যেরকমটা বলছিলে যে সিবিআই পক্ষ থেকে যে বলা হয়েছে যে দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক, এমনটাই বলা হচ্ছে, যদিও সঞ্জয়ের আইনজীবী তারা সওয়াল করছেন যে সিবিআই যে মৃত্যুদণ্ড চেয়েছে তার বিরোধিতা করেছেন তারা। একেবারেই দেখো, আজ সকাল থেকে আমরা কিন্তু সেই তথ্যই তুলে ধরেছি যে সিবিআই তরফ থেকে এবং গত শনিবারও সিবিআই আইনজীবীর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে তারা আদালতে আবেদন করেছেন যে সর্বোচ্চ সাজা, এক্ষেত্রে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এবং সর্বোচ্চ সাজা তারা কিন্তু আবেদন করেছেন। এবং আজও আমরা দেখতে পেলাম যে যখন এই যে রায়দান পর্ব বা প্রক্রিয়া শুরু হলো, যেখানে সঞ্জয় সমর্থনের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছিল, সেইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি দাবি করেছেন। এমনকি সঞ্জয় রায় জানিয়েছে যে তিনি এই ঘটনা খুনের ঘটনা ঘটাননি, তাকে ফাঁসানো হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, সিবিআই মৃত্যুদণ্ড চেয়েছে সঞ্জয়ের, পাশাপাশি নিহত চিকিৎসকের পরিবারও কিন্তু সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছে। তাদের আইনজীবী আদালতে এমনটাই জানিয়েছেন। কি আপডেট পাচ্ছ তুমি? ডেথ পেনাল্টির আবেদন জানিয়েছেন, যেটা যে আপডেট আমরা পাচ্ছি, এবং সেখানে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা এবং মা দুজনেই আদালত কক্ষে রয়েছেন, উপস্থিত রয়েছেন। তার বাবা উঠে দাঁড়িয়ে শুনছেন। কিছুক্ষণ আগেই সিবিআই এর তরফের যে আইনজীবী ছিলেন তারা কিন্তু উল্লেখ করেছেন যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ এটা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। সেক্ষেত্রে শুধুমাত্র এই চিকিৎসক, যখন এই ঘটনা ঘটেছে গত 9 আগস্টে, তখন চিকিৎসক ডিউটিতে ছিলেন। শুধু একটি পরিবার তার একজন সদস্যকে হারিয়েছেন এমনটা নয়, এই চিকিৎসককে গোটা সমাজ হারিয়েছে, এবং কঠিন শাস্তির পক্ষে সওয়াল করেছেন সিবিআই এর তরফের আইনজীবীরা। পাল্টা আমরা যদি দেখি যে সঞ্জয়ের তরফের অভিযুক্ত সঞ্জয় রায়ের তরফের যারা আইনজীবী, যে আইনজীবী তারাও কিন্তু জানিয়েছেন তারা এই মৃত্যুদণ্ডের তারা বিরলের মধ্যে। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদের জানিয়েছি যে 2:45 রায় বেরোতে চলেছে। 2:45 সাজা ঘোষণা হয়েছে, সাজা ঘোষণা হবে এমনটা কিন্তু বিচারক তিনি জানাচ্ছেন। 2:45 সাজা ঘোষণা এমনটাই কিন্তু বিচারক জানিয়েছেন যে 2:45 সাজা ঘোষণা হবে। ইতিমধ্যে সঞ্জয়ের বক্তব্য শুনেছে আদালত। সিবিআই তারাও জানিয়েছে, তারাও বক্তব্য রেখেছে, এবং সঞ্জয়ের আইনজীবীরা তারাও বিরোধিতা করেছেন এই মৃত্যুদণ্ডের। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে 2:45 সাজা ঘোষণা, দুপুর 2:45 সাজা ঘোষণা সঞ্জয়ের। জানালেন বিচারক অনির্বাণ দাস যে 2:45 সাজা ঘোষণা সঞ্জয়ের। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের কাছে। সত্য, 2:45 সাজা ঘোষণা সঞ্জয়ের, বিচারক অনির্বাণ দাস কিন্তু এমনটাই জানিয়েছেন। একেবারেই তাই, ঠিক বলা যেতে পারে 1.5 ঘন্টা পরে, আর 1.5 ঘন্টা পরেই কিন্তু সাজা ঘোষণা হবে অভিযুক্ত সঞ্জয় রায়ের। 2:45 সেই অর্ডার দেওয়া হবে। ইতিমধ্যেই শিয়ালদহ আদালত 210 নম্বর আদালত কক্ষে যে সওয়াল জবাব চলছিল তার শেষে কিন্তু ইতিমধ্যেই বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, এবং সঞ্জয়ের আরও এক লয়ার তারা বলছেন যে ইতিমধ্যেই তারা সওয়াল করছে যে ইনভেস্টিগেশন, তদন্ত শেষ হয়নি, আরও অনেক কিছু উঠে আসতে পারে এই তদন্তে। পাল্টা কিন্তু বিচারক জানিয়েছেন, হোয়াট রোল আর ইউ প্লেইং, ইট ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিচ্ছেন বিচারক, কিন্তু পাল্টা জানাচ্ছেন। ফলে এর আগে সঞ্জয়কে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, বিচারক তাকে জানিয়েছিলেন যে আপনি কি কিছু বলতে চান। সঞ্জয় রায় কিন্তু উত্তরে জানিয়েছিলেন যে আমি নির্দোষ। এর আগে গত শনিবারও কিন্তু তিনি যেরকম জানিয়েছিলেন, আজকেও কিন্তু বিচারকের কাছে তিনি জানতে চেয়েছেন, বিচারকের কাছে তিনি বলেছেন যে আমি নির্দোষ, এবং বিচারক তাকে বলেছেন যে আপনি আপনার কথা আগেও বলেছেন, যা হয়েছে আপনার থেকে ভালো আর কেউ জানে না, আপনার বাড়িতে কে আছেন। উত্তরে সঞ্জয় বলেছেন যে মা আছেন। সেক্ষেত্রে বিচারক তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন কিছুক্ষণ আগে যে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ নেই। উত্তরে কিন্তু সঞ্জয় জানিয়েছেন যে তিনি বারাকে থাকতেন, মায়ের সঙ্গে যোগাযোগ ছিল না।
বিচারক তখন তাকে আবারও জিজ্ঞাসা করেছেন, আপনি নির্দোষ যে নিজে বলেছেন, এছাড়া আর কি কিছু বলতে চান? সঞ্জয় বলেছেন, যে কাজটা আমি করিনি তাতে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, দোষী বলা হচ্ছে। এই কথোপকথন কিন্তু কিছুক্ষণ আগেই বিচারকের সঙ্গে হয়েছে এবং লাস্ট আপডেট যেটা আমরা পাচ্ছি একেবারে সরাসরি শিয়ালদহ আদালতের 210 নম্বর কোর্টরুম থেকে, যে ঠিক আর 1.5 ঘন্টা পরে মানে 2:45-এ এই অর্ডার হবে, অর্থাৎ তার সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। অর্ডার রেডি করার জন্য টাইম চেয়েছেন জাজ, 2:45-এ সেই সাজা ঘোষণা হতে চলেছে এবং যার আগ্রহে বা যার দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা দেশ, কেন এ রাজ্যের মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক মহল এবং বিশেষ করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা এবং মা, তারা নিজেরাই কিন্তু এর আগে একাধিকবার চেয়েছিলেন যে দোষীর উপযুক্ত শাস্তি হোক। তারা নিজেরা আদালত কক্ষের মধ্যে রয়েছেন, তারা নিজেরা সওয়াল জবাব শুনেছেন এবং সেক্ষেত্রে তাদের যে বিচারের দাবি, জাস্টিস ফর আরজি কর, যে দাবিকে সামনে রেখে উত্তাল হয়েছিল গোটা রাজ্য রাজনীতি এবং তার পাশাপাশি গোটা দেশ জুড়ে যে আন্দোলন চলছিল, তার যে অভিঘাত, সেই অভিঘাত কিন্তু প্রবলভাবে ছিল। এবং আমরা দেখেছি যে এর আগে কলকাতার পুলিশ কমিশনার, তাকে অপসারণ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের যারা পদাধিকারিক ছিলেন, আধিকারিক, তাদেরকেও কিন্তু অপসারণ করা হয়েছে। যে দাবি ছিল চিকিৎসকদের আন্দোলনের, সেই জায়গায় গিয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা, ধর্মতলায় শহরের মূল কেন্দ্রবিন্দুতে, সেখানে চিকিৎসকদের, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তার পাশাপাশি অভয়া মঞ্চ, সমাজের বিভিন্ন অংশের মানুষ, তাদের যে ধর্ণা ছিল, আন্দোলনের যে অভিঘাত ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক 2:45 এই আজকে শিয়ালদহ 210 নম্বর আদালত কক্ষে, সেখানে কিন্তু বিচারক অনির্বাণ দাস এই সাজা ঘোষণা করবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিলেন। আর কিছুক্ষণ তিনি সময় চেয়েছেন, তার আগে শেষবারের মতো সঞ্জয় রায়কে, অভিযুক্ত সঞ্জয় রায়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। তার সঙ্গে বিচারক নিজে কথোপকথন করেছেন। একদিকে যেরকম সিবিআই এর তরফে আইনজীবীরা, তারা বলেছেন যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এই ঘটনা শুধুমাত্র যে একটি পরিবার তার একজন মেয়েকে হারালো এমনটা নয়, গোটা সমাজ একজন প্রতিভাবান চিকিৎসককে হারালো, এমনটাও কিন্তু তারা সওয়াল করেছেন। পাল্টা সওয়াল করেছেন সঞ্জয় রায়ের তরফে আইনজীবীরা। তারা জানিয়েছেন যে এই ঘটনায় মৃত্যুদণ্ডের বিরোধিতা করে তারা সওয়াল করেছেন যে এটা শুধুমাত্র বিরলের মধ্যে বিরলতম নয়। ফলে সওয়াল জবাব, পাল্টা সওয়াল জবাব চলেছে। বিচারক অনির্বাণ দাস গোটা ঘটনাটি তিনি শুনেছেন, তিনি নিজে শেষবারের মতো অভিযুক্ত সঞ্জয় রায়ের সঙ্গে কথোপকথন করেছেন এবং 2:45-এ তিনি এই যে প্রতীক্ষিত রায়, যেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, সাধারণ মানুষ, এই মুহূর্তে শিয়ালদহ আদালত চত্বরের বাইরের ছবিটা আমরা যদি দেখি, তাহলে গোটা চত্বর কিন্তু নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। গত শনিবার যখন রায় ঘোষণা হয়েছিল, তখন যেরকম নিরাপত্তা ছিল, তার থেকেও কিন্তু আরো অনেক বেশি নিরাপত্তা রয়েছে। কোর্ট রুমের ভেতরেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক 2:45 সেই সাজা ঘোষণা হতে চলেছে। যে ধারা 3টি দেওয়া হয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই কিন্তু 2টি ধারাতে মৃত্যুদণ্ড রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি সাজা ঘোষণা হয়, সেদিকেই কিন্তু আমাদের সকলের আগ্রহ এই মুহূর্তে রয়েছে। আমি আবারও যাব আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের কাছে। শাশ্বতী, আমরা দেখলাম যে আদালত প্রত্যেক পক্ষের বক্তব্য ইতিমধ্যেই শুনেছে, এবার আর কয়েক ঘন্টার অপেক্ষা, দুপুর 2:45, সেই সময় কিন্তু সঞ্জয়ের সাজা ঘোষণা হবে। একেবারে ইন্দ্রাণী, শুরুতে যেমনটা বলেছিলাম যে প্রথম পর্যায়ে কিন্তু সঞ্জয়কে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু বিচারক তার কথাও শুনেছেন এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই এর আইনজীবীর তরফ থেকেও বলা হয়েছে যে একেবারে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, যার জন্য তার ডেথ পেনাল্টি দাবি করা হয়েছে সিবিআই এর তরফ থেকে এবং তার সঙ্গে সঙ্গে নির্যাতিতার যে পরিবার, সেই পরিবারের আইনজীবীর তরফ থেকেও কিন্তু মৃত্যুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখি, ঠিক 2:45 রায়দান করবেন বিচারপতি অনির্বাণ দাস এবং তিনি অর্ডার তৈরির জন্য বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছেন এবং সেই কারণেই এই নির্ধারিত সময় অর্থাৎ 2:45 নাগাদ রায়দান হবে এই আরজিকর ধর্ষণ এবং খুন মামলার। সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু তথ্য উঠে আসছে সঞ্জয়ের তরফ থেকে। সঞ্জয় বলছেন যে তাকে দিয়ে বিভিন্ন তথ্য সিগনেচার করিয়ে নেওয়া হয়েছিল, তাকে মারধর করা হয়েছে যথেচ্ছভাবে এবং তার সঙ্গে সঙ্গে তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে সিবিআই মেডিকেল করার নাম করে। অর্থাৎ তিনি এখন বিভিন্ন অভিযোগ তুলছেন একাধিকভাবে এবং তিনি বারবার নিজেকে নির্দোষ বলার চেষ্টা করছেন। তবে জাজ, বিচারক তিনি নিজে বলেন যে আপনাকে একদিন সম্পূর্ণ দিন সময় দেওয়া হয়েছিল যে আপনি বলুন আপনার কি বক্তব্য রয়েছে, কারণ সঞ্জয় নিজে যেটা বলবেন তার থেকে ভালো কেউ বলতে পারবেন না। তিনি বিচারক কিন্তু তেমনই মন্তব্য করেন এবং সেই অনুযায়ী তিনি বলেন যে আপনাকে সময় দিয়েছিলাম একদিন। তবে এখনো দাঁড়িয়ে সঞ্জয়ের আইনজীবীর তরফ থেকে কিন্তু এই সম্পূর্ণ যে
তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার যে রায়দান হতে চলেছে সেই সম্পূর্ণ বিষয়টাকে একেবারে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। এবং সেখান থেকে তার যে লয়ার কবিতা তিনি কিন্তু বলেন যে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ হয়নি, আরো বেশ কিছু তথ্য উঠে আসতে পারে। এই নিয়ে কিন্তু বলা যায় যে এজলাসে তর্ক বিতর্ক বেঁধে যায় এবং ইতিমধ্যেই বিচারক অনির্বাণ দাস তিনি বলেন যে বেশ কিছুটা সময় লাগবে এবং 2:45 নাগাদ তিনি আবারও এজলাসে এসে রায় ঘোষণা করবেন। ইন্দ্রাণী, একেবারে শাশ্বতী, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। এবং আমরা দেখলাম আদালতে আজকে যা যা ঘটলো, যেখানে প্রত্যেক পক্ষ তাদের বক্তব্য জানিয়েছে আদালতে। সেক্ষেত্রে সঞ্জয় যেটা দাবি করেছে, যেটা এই দাবি সে আগেও করেছিল যে সে নির্দোষ, সে কিছু করেনি, আজকেও একই দাবি করে সঞ্জয় আদালতে। সে বলে যে সে নির্দোষ, সে ঘটনার সঙ্গে জড়িত নয়, যার যা ইচ্ছে তাকে দিয়ে করিয়েছে, সে কোনোভাবেই কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত নয়, এমনটা আজকেও দাবি করে সঞ্জয় আদালতে। অন্যদিকে সিবিআই জানায় যে সমাজ একজন অত্যন্ত মেধাবী চিকিৎসককে হারিয়েছে। সে 36 ঘন্টা কাজ করছিল, তার কর্মস্থলে ঘটনা ঘটেছে, তাই বিরলের মধ্যে বিরলতম ঘটনা, দৃষ্টান্তমূলক সাজা হোক এবং সঞ্জয়ের মৃত্যুদণ্ড চায় সিবিআই। অন্যদিকে এই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে সঞ্জয়ের আইনজীবী। তারা সওয়াল করেন যে এরকম অনেক বিরল ঘটনাতে মৃত্যুদণ্ড হয়নি, সুপ্রিম কোর্টে সেই নজির আছে। তবে নির্যাতিতার পরিবার তারাও যে মৃত্যুদণ্ড চেয়েছে সেই বিষয়টিও আদালতে সওয়াল করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। এবার নজর দুপুর 2:45-এ সাজা ঘোষণা সঞ্জয়ের। কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে।